দিতে হবে, এই পুরস্কারটা দিতে হবে। এই জবাব চারিদিক থেকে কিন্তু পুলিশ এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, শিক্ষার্থীরা একদিকে, অপরদিকে কিন্তু পুলিশ দর্শক যাদের শব্দ কিন্তু হচ্ছে। আমরা দূর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। পুলিশের দিকে একবার তাকান, তাহলেই দেখতে পাবেন এখানে কি হচ্ছে। আমরা আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থী, আমাদের কাছে কোনো অস্ত্র কিচ্ছু নেই। আমাদের উপর টিয়ার গ্যাস, গুলি, এমনকি ককটেল অব্দি ফুটিয়েছে। আমাদের অনেক ফ্রেন্ড, অনেক আমাদের শিক্ষার্থী যারা আছে সাধারণ, তারা আমাদের হলে আশ্রয় নিয়েছে। আমাদেরকে বলা হয়েছিল 6টার মধ্যে হল ছাড়ে দিতে। এখন আপনি ঘুরে দিকে তাকালে দেখতে পাবেন 6টা বাজেনি, এর মধ্যে কেন আমাদের অ্যাটাক করা হলো। আমাদের অনেক ফ্রেন্ড আহত হয়েছে। ইভেন আমরা যে মেডিকেলে নিয়ে যাবো সেই সুবিধাটা আমাদের দেওয়া হচ্ছে না। এইদিকে সামনে আমাদের পুলিশ, এদিকে শাহবাগে যায়, সেখানে আমাদেরকে ছাত্রলীগ আমাদের আক্রমণ করতেছে। তো এই অবস্থা আমরা কি করবো? আমাদের শিক্ষকরা আমাদেরকে নিরাপত্তা দিতে পারতেছে না। আমরা ব্যারিকেড দিয়ে ধরে রাখছিলাম, আমাদের শিক্ষার্থীদেরকে আমরা ধরে রাখছিলাম যাতে কোনোভাবে পুলিশকে আমরা কোনো উস্কানি না দেই, পুলিশের উপর কোনো হামলা না হয়। শিক্ষার্থী পুলিশের গায়ে হাত দেয় নাই, পুলিশকে কোনো ধরনের উত্তক্ত বাক্য বিনিময় করে নাই। আমরা শান্তিপূর্ণভাবে কফিন নিয়ে জানাজা শেষ করার পরে আমরা রাজভাস্কর্যের দিকে যাচ্ছিলাম। পুলিশের কি রকম প্ল্যান, তারা আমাদেরকে মিডলে রেখে দুদিক থেকে টিয়ার সেল মারছে। এর মধ্যে একজন আপু ওই জায়গাতেই অজ্ঞান হয়, তাকে কোনো রকম টেনে হিসেবে আমরা বঙ্গবন্ধু হলে নিয়ে তাকে কোনো রকম ট্রিটমেন্ট নেই। এই ছাড়া কমপক্ষে 10 থেকে 15 জন গুলিবিদ্ধ হয়েছে আমার চোখের সামনে। আমি একাকে পুলিশ, আপনারা তো দেখছেন কে গুলি করবে।
ওই যে পুলিশ ধরে যাচ্ছে